গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চার পুরি খেলাম। আমার ঘুম থেকে উঠা মানে 11টা 12টা। তো খুব দ্রুত রেডি হয়ে গেলাম। আজকে আমাদের বাজার দিবস, কারণ আমাদের বাজার করতে যেতে হবে। এর মাঝখানে রাস্তায় সাকিবের বাইকটা হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গিয়েছে। তো ভাগ্যিস গ্যারেজের সামনেই ছিলাম। তারপর ওইখানে গিয়ে আমরা ওয়েট করলাম। মানে কি যে একটা বিপদ, যখনই একটা ইম্পর্টেন্ট কাজ থাকবে তখন এই বাইকটার কিছু না কিছু প্রবলেম হয়, বুঝি না। তো আমি সাকিবরে বলতেছিলাম এখানে দাঁড়া, ওয়েট করতেছে, আমার জন্য কিছু খাবার নিয়ে আসো, কিছু খাই। কতক্ষণ দাঁড়ায় থাকবো? তো সাকিব আমার জন্য খাবার কিনতে গেছিল। তো এখান থেকে আমরা একটু খাবার খেলাম, আমরা না তো আমি। তারপর বাইকটা ঠিক হয়ে গেল, আমরা বাজারের দিকে রওনা হয়ে গেলাম। বাজার করবো আজকে, অনেকদিন বাসায় বাজার করা হয়ে গেছে না, অনেক বেশি ব্যস্ত। আর যেহেতু বাজারটা আমি আর সাকিবই সবসময় করি, সাকিব একদমই বাজার করতে পারে না। তো আমার সাকিবের সাথে গিয়ে বাজার করতে হয়। তো এই তো আমরা সবজির বাজারে চলে এসেছি অলরেডি। বেশ কিছু সবজি নিলাম। আর আগে আমি একদমই করলা খেতে পছন্দ করতাম না, ইদানিং আমার করলা ভাজি কেন জানি না অনেক বেশি পছন্দ। আর আমার খুব লাউ আর গরু গোস্ত খেতে ইচ্ছা করতেছিল। ওদিন আমি হঠাৎ করেই ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম। তো ওইখান থেকে আমার খুব ইচ্ছা করতেছিল যে আমিও লাউ দিয়ে গরু গোস্ত খাবো। তো যে কথা সেই কাজ। তো আমি মোটামুটি 7 দিনের বাজার করলাম, টুকটাক যা যা দরকার প্রয়োজন মতো। তারপর গিয়েছিলাম সাকিবের কিছু জিনিস কেনার ছিল, মেথি প্লাস জিরো ক্যাল প্লাস টুকটাক মোটামুটি আমাদের সব বাজার করা হয়ে গিয়েছে। তারপর আমরা বাসায় চলে এলাম। বাসায় আসতে আসতে একদম বিকাল বিকাল হয়ে গিয়েছিল, প্রচন্ড ক্ষুধা লেগেছিল। তো বাসায় ঢুকেই কোনো রকম মানে এসে দেখলাম যে ভাত টাত রান্না করা, তো সবজিগুলো কোনো রকম গুছিয়ে দেন আমি লাউ দিয়ে গরু গোস্ত খাবো। আগে বললাম আমার খুব ইচ্ছা করতেছিল, তো আমি ঝটপট লাউ দিয়ে গরু গোস্তটা রান্না করে নিলাম। আর খেতে মাসাল্লাহ এত বেশি টেস্ট হয়েছিল। এই ভিডিওটা কিন্তু ফ্রাইডের, আমি আজকে এটা মানে আপলোড করলাম। আসলে আমার শরীরটাও ভালো না, মনটাও ভালো না, সব মিলিয়ে। আর আমার পেজেও একটু ব্যস্ততা বেড়েছে, আমি পেজে কোনো কাজে ওরকমভাবে করতে পারতেছি না অসুস্থতার কারণে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এটা কি যেন একটা ভর্তা করেছিল, আমি জানি না, কিন্তু টেস্ট অনেক বেশি ভালো লেগেছে। ভাতটা আগেই করা ছিল, এসে আমি শুধু গোস্তটা রান্না করেছি। গরু গোস্তটা খেতে অসম্ভব মজা হয়েছে। এসে দেখে আমার ছেলে গেমস খেলতেছে স্কুল থেকে না, সরি, প্রাইভেট পড়ে এসেছিলো, যেহেতু ফ্রাইডে ছিল। তো ওকে আমি একটু খাওয়াই দিলাম, ওরে মুখে তুলে খাওয়া দাওয়ার পর আমি নিজে খেলাম, এত মজা লাগছে। আর আমি জানি না এই টাইপের হাড় কার কার পছন্দ, আমার ভীষণ পছন্দ। প্লাস আমার মানে কি বলবো, তরকারিটা অসম্ভব মজা রান্না করছিলাম, আমার অনেক বেশি ক্ষুধাও লাগছিল। তো এই তো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর পেজে সবাই একটু বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন।